চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটি সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়, কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করেছে। এর প্রধান কারণ, পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হচ্ছে যে হঠাৎ তার অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে। এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী বা প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত। সহজভাবে বলা যায়, এটির একটি ইনপুট স্তর এবং আউটপুট স্তর রয়েছে, যার মাঝখানের স্তরটি হচ্ছে লুকায়িত স্তর। প্রথমে এই নিউরাল নেটকে ইনপুট এবং তার সাথে যুক্ত আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তখন লুকায়িত স্তরটি এমনভাবে পরিবর্তিত হতে থাকে যেন প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুটটি পাওয়া যায়। একবার প্রশিক্ষণ দেওয়া হয়ে গেলে এই নিউরাল নেটকে সম্পূর্ণ নতুন ইনপুট দিলেও সেটি সম্ভাব্য সঠিক আউটপুটটি দিতে পারবে। যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, নিউরাল নেটটি তত ভালো কাজ করবে। একটি লুকায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরও অনেক বুদ্ধিমান করা সম্ভব। তখন নেটটি নিজেই ডেটা ব্যবহার করে শিখে নিতে পারবে। এই প্রক্রিয়াটির নাম ডিপ লার্নিং বলা যেতে পারে, যেটি একটি সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি একটি প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত C++, জাভা, ম্যাটল্যাব, পাইথন, প্রোলগ ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। দক্ষতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ডেভেলপারগণ তাদের পছন্দসই প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ইতিহাসে এক বিপ্লবী প্রযুক্তি হিসেবে উঠে এসেছে। এটি মেশিন এবং কম্পিউটারকে এমন বুদ্ধিমত্তা প্রদান করে যা মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম। এর উত্থান একটি দীর্ঘ, জটিল এবং নানা ধরনের প্রযুক্তিগত উন্নতির ফলস্বরূপ হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এআই এর উত্থানের গল্প। এআই শুরু হয়েছিল 1950-এর দশকে, যখন অ্যালান টুরিং প্রথম টুরিং টেস্টের ধারণা দেন। তার উদ্দেশ্য ছিল এটি পরীক্ষা করা যে কৃত্রিম মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারে। এই সময় থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যদিও প্রযুক্তি তখন সীমিত ছিল। 1980-র দশকে মেশিন লার্নিং এর ধারণা জনপ্রিয় হতে শুরু করে। এর মাধ্যমে কম্পিউটার নিজে থেকেই শেখা শুরু করে। নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং এবং অন্যান্য জটিল অ্যালগোরিদমের উন্নতির ফলে এআই আরও শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে 2010-এর পরবর্তী সময়ে ডিপ লার্নিং এর মাধ্যমে মেশিনে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা বাড়ে। এআই এর আরও একটি প্রধান চালিকা শক্তি হলো ডাটা। পৃথিবী জুড়ে ডিজিটাল তথ্যের ভান্ডার তৈরি হয়েছে এবং এটি মেশিনকে দ্রুত শেখানোর সুযোগ দিয়েছে। শক্তিশালী কম্পিউটিং ক্ষমতা এবং ক্লাউড প্রযুক্তির মাধ্যমে বিশাল পরিমাণের ডাটা বিশ্লেষণ করা সম্ভব, যা মেশিনকে আরও স্মার্ট এবং সক্ষম করে তোলে। আজকাল এআই আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় একটি বিষয় হয়ে উঠেছে। স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রোবোটিক প্রসেস অটোমেশন, স্বয়ংক্রিয় গাড়ি, স্বাস্থ্যসেবায় সঠিক রোগ নির্ধারণ, এমনকি শিল্প উৎপাদনে এআই ব্যবহৃত হচ্ছে। এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জীবনকে আরও সহজ এবং ফলপ্রসূ করে তুলছে। যদিও এআই মানুষের জন্য উপকারী হতে পারে, তবে এর উত্থান নতুন কিছু সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এআই এর সাহায্যে মানুষের কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি পেলেও এটি মানুষের চাকরির সংকট সৃষ্টি করতে পারে। এছাড়াও এআই এর নৈতিক ও সামাজিক পরিণতি নিয়ে বিতর্ক রয়েছে। যেমন, এর ব্যবহার যদি নিয়ন্ত্রণ ছাড়া হয়, তাহলে এতে মানুষের স্বাধীনতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এআই এর ভবিষ্যৎ আমাদের জন্য অজস্র সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্বয়ংক্রিয় চিকিৎসা, বিজ্ঞান গবেষণা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মহাকাশ গবেষণায় এর সম্ভাবনা অসীম। তবে এআই এর প্রতিটি ধাপকে আমাদের সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে এটি মানবতার কল্যাণে ব্যবহৃত হয়। এআই এর উত্থান মানব সভ্যতার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি একটি দ্বৈত সৃষ্টিকোণ। এটি যেমন অগ্রগতির নতুন পথ দেখাচ্ছে, তেমনি সঠিক ব্যবহারের জন্য আমাদের সতর্ক ও বিচক্ষণ থাকতে হবে, যাতে ভবিষ্যতে এর মাধ্যমে আমরা কখনো ক্ষতিগ্রস্ত না হই।